তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম NS 160। তো এখানে কোম্পানি কি ফিচার, সাথে এটা কি ইঞ্জিন স্পেসিফিকেশন থাকবে, আর এটা কি প্রাইস পড়বে কোচবিহারে, সেটা আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর ভিডিও শুরু করার আগে প্রথমে চাবির থেকে দেখি নে, এখানে দুটো কি দেখতে পাবে, যেটা কিনা নর্মাল কি, সাথে এখানে পালসার ব্যাজিং দেখতে পারবে। তো সামনের থেকে যদি লুকসের কথা বলি, তো লুকসটা সেম NS এর মতোই দেখতে, আর এটা ফেসলি ভেরিয়েন্ট। তো সেখানে ডিরেলটা এখানে দেখতে পারবে, আর এটার হেডলাইটটা কিন্তু ফুললি LED সেটআপের সাথেই কাজ করবে। আর এটার ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছ স্লিক ডিজাইনে, আর যাতেও এক্সট্রা প্রিমিয়াম টাচ অ্যাড করে, আর এটা কিন্তু নন ফ্লেক্সিবল। আর এখানে যদি নাম্বার প্লেটটা তোমরা ফিট করবে, আর এখানে যদি কোম্পানি সাসপেনশনের কথা বলি, তো এখানে ইউটি ফোক সাসপেনশন দেখতে পারবে। সাথে কোম্পানি কিন্তু এখানে ডুয়াল চ্যানেল ABS অফার করে, তো ডুয়াল চ্যানেল ABS এর ব্যাজিংটাও এখানে দেখতে পারবে। সাথে ক্যালিপারটা থাকবে গ্রেমিকার ক্যালিপার। আর এখানে যদি আমি ডিস্কের সাইজের কথা বলি, তো এখানে 300 mm এর ডিস্ক ব্রেক দেখতে পারবে। সাথে এখানে ABS এর রিংটা তোমরা একবার দেখে নাও। আর এখানে যদি অ্যালোইসটা দেখো, তো অ্যালোইসটা এরকম ডিজাইনের সাথেই থাকবে। আর রিমের সাইডে তোমরা হোয়াইট কালারের স্টিকারও দেখতে পারবে। আর যদি আমি টায়ার সেকশনের কথা বলি, তো এখানে কোম্পানি 100/80 উইথ 17 ইঞ্চ অ্যালোইসের সাথে, আর এটা কিন্তু টিউবলেস টায়ার থাকবে। সাথে যদি আমি সাইড প্যানেল থেকে দেখাই, তাহলে ওভারঅল লুকসটা তোমরা এরকম দেখতে পারবে। ন্যাকেড স্পোর্টস সেগমেন্ট হিসাবে এটার বাইকটাকে ডিজাইন করা হয়েছে। আর এখানে যে বডি প্যানেলটা আর কার্ভ অ্যান্ড ক্রিজ দেখতে পারবে, যার কারণে সাইড থেকে বাইকের লুকসটাকে আরও অ্যাগ্রেসিভ আর স্পোর্টি করে তোলে। আর এটা কিন্তু অয়েল কুল ইঞ্জিন, সাথে কোম্পানি এখানে ক্র্যাশ গার্ডও অফার করে ইঞ্জিনকে প্রোটেকশন করার জন্য। আর এখানে দেখতে পাবে DTS এর টুইন স্পার্ক টেকনোলজি। আর এখানে কোম্পানি 160cc ইঞ্জিন ইউজ করে। আর যদি পাওয়ার ফিগার্সের কথা বলি, তো এখানে 16 PS আর 14.65 Nm টর্ক এই ইঞ্জিনটার পাওয়ার আউটপুট। আর এখানে যদি আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা 160 থেকে 170 mm এর মধ্যে পেয়ে যাবে। সাথে কিন্তু এখানে কিক স্টার্টের অপশানও আছে। আর এই বাইকে তোমাদের প্যারিমিটার ফ্রেম ইউজ করা হয়েছে। সাথে এখানে দেখতে পারবে ফিউল ইঞ্জেকশনের ব্যাজিং। আর এখানে যদি কালারটার কথা বলি, তো কালারটা রেসিং রেড কালার থাকবে। সাথে এখানে হোয়াইট কালারের স্ট্রিপও দেখতে পারবে। আর এখানে পালসারের ব্যাজিং ক্রোম কালারের সাথে। আর এই বাইকটা কিন্তু E20 ফিউল সাপোর্ট, অর্থাৎ এখানে ফ্লেক্স ফিউল দিয়েও তোমরা বাইকটাকে চালাতে পারবে। আর এখানে যে ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা বলি, তো এখানে 12 লিটারের একটা ট্যাঙ্ক দেখতে পারবে। আর কোম্পানি ফিটেড একটা ট্যাঙ্ক প্যাডও দেখতে পারবে, আদার্স বাইক কিন্তু অফার করে না। আর পেছন দিকে নাইট্রক্স মনোশক সাসপেনশন দেখতে পারবে, যেটা রেড কালারের মধ্যে হাইলাইট করা আছে। আর এখানে মিডিল স্ট্যান্ডের সাথে সেন্টার স্ট্যান্ডের মধ্যেও তোমরা ইঞ্জিন কাট অফ সেন্সারও দেখতে পারবে। আর পেছন দিকে যদি টায়ার সেকশনের কথা বলি, তো এখানে 130/70 উইথ 17 ইঞ্চ অ্যালয় সাথে দেখতে পারবে। আর এটা কিন্তু রেডিয়াল টায়ার না, জাস্ট এটা টিউবলেস টায়ার। আর এখানে অ্যালয় হুইলসটা সেম ডিজাইনের সাথেই থাকবে। আর রিমের সাইডে তোমাদের এখানে হোয়াইট কালারের স্ট্রিপও দেখতে পারবে। আর পেছন থেকে যদি আমি ওভারঅল দেখাই, তাহলে সেম NS অথবা N সিরিজের যেই সিগনেচার টেল লাইটটা ইউজ করা আছে, সেই টেল ল্যাম্পটা দেখতে পাবে। আর এটা LED, সাথে এখানে নাম্বার প্লেটটা ফিট করবে। আর স্লিক ডিজাইনের সাথে এখানে LED ইন্ডিকেটর দেখতে পারবে। আর কাদা অথবা রেইনি সিজনে কাদা ছিটকে যাতে না যায়, তার জন্য টায়ার হ্যাঙ্গারের অপশন দেওয়া হয়েছে। আর লেডিসের দিকটা ধ্যান রেখে, তো এখানে লেডিসদের জন্যও শাড়ি গার্ডের অপশন দিয়েছে। সাথে এখানে লেডিস ফুটরেস্টও দেখতে পারবে। আর এর ফুট প্যাকগুলো তোমরা অ্যাডজাস্টও করতে পারবে। আর এখানে যে সাইড স্ট্যান্ডের সাথে ইঞ্জিন কাট অফ সেন্সার থাকবে, গাড়ি যদি গিয়ার অবস্থায় পড়ে থাকে, তাহলে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট নেবে না। আর এর যদি আমি সিটের কমফর্টের কথা বলি, তো সিটের কমফর্টটা অনেকটা ভালো কুশনের সাথেই দেখতে পারবে। আর পেছনের সিটেও যদি কেউ বসে, কোনো প্রবলেম হবে না কমফর্ট নিয়ে। সাইড প্যানেলে তোমাদের NS 160 ব্যাজিং। আর এখানেও তোমাদের গ্রে আর হোয়াইট কালারের স্ট্রিপ দেখতে পারবে। ফ্রন্ট কনসোলে আসি, তো এখানে দেখতে পারবে ক্লাচ। আর এটার যে মিরাজটা, তো অনেকটা হোয়াইট সেকশনে, সাথে এটা ম্যাট ব্ল্যাক ফিনিশে দেখতে পারবে। সামনের সুইচ কোয়ালিটির যদি কথা বলি, তো এখানে পাসিং সুইচ, সাথে সামনের দিকে পুল করলে হাই বিম অন হবে। আর এখানে মোডের সুইচ আছে, যেটার মাধ্যমে আমি মিটারটাকে কন্ট্রোল করতে পারবো। সাইড টার্ন ইন্ডিকেটর আর হর্নের সুইচ। আর এখানে কিল সুইচের সাথে সেলফ স্টার্ট
সাথে এখানে ডেডিকেটেডলি তোমরা ডিআরএলটাকে চাইলে অন অফ করতে পারবে। তো একবার যদি আমি এটাকে অন করি তাহলে দেখতে পারবে ওভারঅল বাইকের অ্যানিমেশনটা কিরকম। তো এরকম বাজাজের প্রত্যেকটা বাইকে এরকম মিটার দেখতে পাবে, শুধু RS 200 ছাড়া। আর এখানে নিউট্রালের সাইন, লো ইঞ্জিন অয়েল, সাথে এখানে উপরে RPM, এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার, ফিউল গেজ, ডিজিটাল স্পিড শো করবে, সাস্টেনের ইন্ডিকেটার, ABS ইঞ্জিন ম্যাল ফাংশন। আর নিচের দিকে তোমাদের কত কিলোমিটার সেটা শো করবে। উপরে পালসারের এখানে চেসিস নাম্বার শো করছে, যেটার সাহায্যে তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি অপারেট করতে পারবে। আর এখানে অ্যাভারেজ ফিউল ইকোনমি, ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে টার্ন বাই টার্ন নেভিগেশন, কল, SMS অ্যালার্ট, সমস্ত কিছু ফিচার্স তোমরা অ্যাক্সেস করতে পারবে। আর এখানে কোম্পানি ফিটেড কিন্তু একটা USB সকেটও দেখতে পারবে, যেখানে তোমরা মোবাইল চার্জ করতে পারবে। আর এই বাইকের যদি আমি ওভারঅল মাইলেজের কথা বলি, তো এখানে 45 থেকে 50 কেম্পিলের মাইলেজ বের করতে পারবে হাইওয়ের ক্ষেত্রে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ব্রহ্মচারী বাজাজ। তো চাইলে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো, শোরুম ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে।